হামাসের হাতে থাকা ইসরায়েলি জিম্মিদের ফিরিয়ে আনার দাবিতে শনিবার রাত পর্যন্ত তেল আবিবে এই বিক্ষোভ। ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি নিয়ে আবারও আলোচনার আগে এই বিক্ষোভে যোগ দেন হাজার হাজার মানুষ। জিম্মিদের ফিরিয়ে আনার বিষয়ে নিজ দেশেই যখন চাপের মুখে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, তখন এই সুযোগের ফায়দা লুটছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। সাফ জানিয়ে দিয়েছে, গাজায় ইসরায়েলের গণহত্যা ও আগ্রাসন পুরোপুরি বন্ধ না হওয়া পর্যন্ত হামাস বন্দি বিনিময় চুক্তি বা কোনো ধরনের যুদ্ধবিরতিতে যাবে না। কদিন ধরেই ইসরায়েলি গণমাধ্যম ধুন তুলেছিল, স্থানীয়ভাবে যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি ছাড়াই একটি যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হতে যাচ্ছে। তবে এ খবর একেবারেই ভিত্তিহীন বলে পাল্টা হুঁশিয়ারি দিল হামাস। ইরান ভিত্তিক প্রেস টিভি এই তথ্য দিয়েছে। এর আগে শনিবার মিশরের রাজধানী কায়রোতে সিআইএ পরিচালক উইলিয়াম বার্নার্স সহ মিশরীয় মধ্যস্থতাকারীদের সাথে বৈঠক করে হামাসের একটি প্রতিনিধি দল। এরপরেই যুদ্ধবিরতির গুঞ্জন ওঠে। সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে হামাস নেতা হিশাম বারদান বলেন, ফিলিস্তিনি জনগণের দুঃখ দুর্দশার অবসানের জন্য হামাস একটি চুক্তিতে পৌঁছাতে দৃঢ় প্রতিজ্ঞ। তবে সে চুক্তি যে কোনো মূল্যে হবে না। বলেন, নেতানিয়াহু নিজের ব্যক্তিগত রাজনৈতিক ভবিষ্যতের স্বার্থে বন্দীদের জীবন নিয়ে ছিনিমিনি খেলছেন। এদিকে বন্দি বিনিময় চুক্তিতে সম্মত হতে হামাসকে 7 দিনের সময় বেঁধে দিয়েছে ইসরায়েল। এই সময়ের মধ্যে চুক্তি না করলে গাজায় রাফা শহরে হামলা চালানো হবে বলে হুমকি দেয় তেল আবিব। ইসরায়েলের দেয়া চুক্তি প্রস্তাবে বলা হয়েছে, প্রথম ধাপে গাজায় 40 দিন যুদ্ধ বন্ধ থাকবে। এ সময়ের মধ্যে 33 ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিতে হবে। একই সময়ে ফিলিস্তিনি জিম্মিদের মুক্তি দেবে ইসরায়েল। দ্বিতীয় ধাপে অন্তত 6 সপ্তাহের যুদ্ধ বন্ধ থাকবে। এ সময়ের মধ্যে দুই পক্ষই জিম্মিদের মুক্তি দেবে। এছাড়া দুই পক্ষ রাজি থাকলে যুদ্ধবিরতির মেয়াদ পরবর্তীতে বাড়ানো হবে। গেল 7 অক্টোবর হামাস ইসরায়েলে হামলা চালায়। এ সময় তারা 252 জন ইসরায়েলিকে নিয়ে যায়। তাদের মধ্যে 128 জন এখনো জিম্মি আছেন। ধারণা করা হচ্ছে তাদের মধ্যে অন্তত 34 জন মারা গেছেন। হৈমন্তী শুক্লা, প্রতিদিনের বাংলাদেশ।